যথা ধর্ম তথা জয়। একদিকে সিনেমার মাত্র ৯ দিন, অন্যদিকে বাড়ছে শো, বাড়ছে দর্শক, আর থামছে না হলের এনার্জি। জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে এবার সামনে এলো এমন একটি আপডেট যা বাংলা সিনেমার দর্শকদের জন্য নিঃসন্দেহে বেশ ইন্টারেস্টিং। ডে 9-এ এসেও সিনেমাটির মোমেন্টাম ধরে রাখার দাবি করা হচ্ছে, কিন্তু আসল প্রশ্ন, কোন কোন হলে এখনও দর্শকদের ভিড় ধরে রাখতে পারছে এই সিনেমা, আর কেন বাড়ছে শো এর সংখ্যা? চলুন পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিনেপ্রেমিক। জিত অভিনীত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি করেছে আলাদা আগ্রহ। আর এবার সিনেমাটির ডে 9-এর একটি পোস্টারে দেখা যাচ্ছে দ্য মোমেন্টাম কন্টিনিউজ, অর্থাৎ নির্মাতাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে নবম দিনেও সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ এবং থিয়েটারের এনার্জি অব্যাহত রয়েছে। মেকার্সদের তরফ থেকে বলা হচ্ছে মোর শোজ, মোর অডিয়েন্সেস অ্যান্ড দ্য সেম আনস্টপেবল এনার্জি অ্যাক্রস থিয়েটার্স। সহজ ভাষায় বললে, সিনেমাটিকে ঘিরে আরও বেশি শো এবং দর্শক পাওয়ার বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। তবে শুধু কথাই নয়, পোস্টারে কলকাতা এবং আশপাশের বেশ কিছু পরিচিত সিনেমা হলের নামও দেওয়া হয়েছে। কলকাতার ক্ষেত্রে তালিকায় রয়েছে নন্দন, আইনক্স সাউথ সিটি, আইনক্স সিটি সেন্টার সল্টলেক, আইনক্স স্টার মল মধ্যমগ্রাম, রাধা স্টুডিও টলিগঞ্জ, সিনেপলিস লেক মল, পিভিআর ডায়মন্ড প্লাজা, পিভিআর আভানি, সিনেপলিস অ্যাক্রোপলিস মল, নবীনা সিনেমা টলিগঞ্জ সহ একাধিক হল। এর পাশাপাশি রয়েছে এসএসআর অজন্তা সিনেমা বেহালা, এসএসআর গ্লোব সিনেমাজ নিউ মার্কেট, এসএসআর সিনেমাজ মাহেশতলা, মহামায়া টকিজ দক্ষিণ বারাসাত এবং আরও বেশ কিছু থিয়েটার। শুধু কলকাতাতেই নয়, জেলার দিকেও সিনেমাটির শো রয়েছে বলে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্গাপুর, কোচবিহার, হাবড়া, হুগলি, চন্দননগর, কল্যাণী, বহরমপুর এর মতো বিভিন্ন জায়গার সিনেমা হলের নামও রয়েছে তালিকায়। অর্থাৎ এই আপডেট থেকে অন্তত একটা বিষয় পরিষ্কার, সিনেমাটির ডিস্ট্রিবিউশন এবং শো লিস্ট এখনও যথেষ্ট বিস্তৃত। একটি বাংলা সিনেমার জন্য মুক্তির প্রথম সপ্তাহ পার করে দ্বিতীয় সপ্তাহে দর্শক ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রথম কয়েকদিন সাধারণত কৌতূহল এবং ফ্যান বেসের কারণে দর্শক আসে, কিন্তু সেই আগ্রহ যদি দ্বিতীয় সপ্তাহেও বজায় থাকে তাহলে সিনেমাটির জন্য সেটা অবশ্যই ইতিবাচক সংকেত হতে পারে। আর এখানেই জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে এই ডে 9 আপডেটটি নজর কাড়ছে। জিত বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা, তাই তার সিনেমাকে ঘিরে প্রত্যাশা সবসময় অনেক বেশি। বিশেষ করে এমন একটি গল্প যেখানে একজন চরিত্রকে কেউ বিপ্লবী আবার কেউ ডাকাত হিসেবে দেখে, সেই দ্বন্দ্বটাই সিনেমাটির অন্যতম আকর্ষণ। আর মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া, শো সংখ্যা এবং হলের উপস্থিতি সবকিছু মিলিয়েই এখন তৈরি হচ্ছে সিনেমাটির আসল ছবি। তবে একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, ডে 9-এ এসেও কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে ঘিরে আলোচনা থামেনি, বরং নতুন করে সামনে আসছে শো, হল এবং দর্শকদের নিয়ে বিভিন্ন আপডেট। এখন দেখার বিষয়, দ্বিতীয় সপ্তাহে জিতের এই সিনেমা কতটা শক্তভাবে নিজের জায়গা ধরে রাখতে পারে। আপনারা কি সিনেমাটি থিয়েটারে দেখেছেন? দেখে থাকলে কমেন্টে জানাবেন আপনার কাছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর বাংলা সিনেমার সমস্ত নতুন আপডেট পেতে সিনেপ্রেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আবারও ফিরে আসব বাংলা সিনেমার নতুন খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন।